বাসা থেকে আসলে বাচ্চারা মাথা খারাপ করে ফেলে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দুপুরে আমি গরুর গোশের কুটি ভাজি করব আর পেঁয়াজ কলি ভাজি করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে বললাম বাসা থেকে আসলে বাচ্চারা মাথা খারাপ করে ফেলে, সেই গল্পটাও একটু করব। দুপুরের রান্নার আমি আয়োজন করে নিয়েছি, মানে গরুর গোশের কুটি ভাজি করব, সেই জন্য গরুর গোশগুলো আমি ছোট ছোট টুকরো করে, মানে কুচি কুচি বা কুটি কুটি করে কেটে নিয়েছি। তারপরে এই তো আমি গরুর গোশগুলোকে একটু পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ সব স্বাদ মতো দিয়ে এই তো রান্নাটা বসিয়ে দিলাম। দুপুরে আমি তেমন কিছু রান্না করব না, যেহেতু কয়েক টুকরা গরুর গোশত ছিল, এটা দিয়ে আমার দুপুরবেলা চালাইতে হবে, সেজন্য আমি গরুর গোশটার কুটি বিরানটা করে নিব। এজন্য গরুর গোশটা কুটি কুটি করে কেটে নিয়েছি। তো আমি রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে আদাটা আমি ছেঁচে দিলাম। আমি বরাবরই কিন্তু এভাবে রান্না করি, রান্নাটা আসলে একটা শিল্প, এটা কোনো বিষয় না। তো এদিকে আমার চায়ের কোটাটাও খালি হয়ে গেছে, তো ভাবলাম চায়ের কোটাতে চাটা ভরে ফেলি। তো আমি কিন্তু আগে লিপটন তাজাটা খেতাম, এখন আমি ইস্পাহানিটা খাই। ইস্পাহানির চাটা খেতে আমার বেশ ভালো লাগে। আর এই তো অল্প করেই চা কিনেছি, কারণ আমি লাল চা খাই, তো এটাতে আমার বেশ কয়েকদিন চলে যাবে আলহামদুলিল্লাহ। তো এদিকে যেহেতু রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, এই তো রান্না করতেছি, আর এদিকে আমার ছেলে পেলে মাথা খারাপ করে দিয়েছে, যে কথাটা বলছিলাম। তো বাসায় একজন যাই হোক গরিব মানুষ এসেছে, মিসকিন, আমিও গরিব, তার খুব শীত লাগছে, তো আমার খুব মায়া লাগলো, চলেই যেতে বললাম। তো কি করার, তো নিজেরও খুব খারাপ লাগলো, কি দেবো ভেবে পেলাম না, কারণ আমার সেরকম কোনো চাদর ছিল না। তাই আমি আলমারি খুলে একটা পাতলা কম্বলই ছিল, ওটাই দিলাম যে উনি গায়ে জড়াই থাকতে পারবে। তো উনি আমার জন্য খুব দোয়া করছিল, তো সেটা আমি বললাম যে থাক, দোয়া করা লাগবে না, আপনি ভালো থাকেন। আমার কাছে থাকলে হয়তো আমি আরেকটু বেশি দিতাম, আমার স্বাদ আছে, কিন্তু আমার সাধ্য নেই যে আমি তাদেরকে সত্যি আমি মন তৃপ্ত করে দেব। আল্লাহ আমাকে সেরকম দিলে অবশ্যই আমি আমার মন তৃপ্ত করে আমি মানুষদেরকে দিতাম। তো যাই হোক, ওদিকে কথা শেষ করে রান্নার কাছে চলে আসছি। এই তো এদিকে আমি পেঁয়াজ কলিটা ভাজি বসাই দিছি। তো ভাজি যেহেতু বসাই দিছি, আমি তেল দিতে ভুলে গেছি, তো এই মাঝখানে আমি তেল ঢেলে দিয়েছি আলাদা করে। তারপরে এদিকে এই যে কুটি ভাজিটা বসাইছিলাম, গরুর গোশের কুটি ভাজি, সেটাও আমি একটু নাড়াচাড়া করে নেব। আজকে দুপুরে দুটাই ভাজি হবে। আমার ছেলে আবার গরুর গোশ একটু পছন্দ করে না, এজন্য একটু এভাবে রান্না করছি, যদি খেতে চাই আর কি একটু ভাজা ভাজা করব। আর এটা থাকলে রুটি বা পরোটা দিয়েও খাওয়া যাবে, সেজন্যই করে নিচ্ছি। এই তো আমার গরুর গোশের কুটি ভাজিটা হয়ে গেছে, আমি জিরাটা ভেজে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এদিকে আমি পেঁয়াজ কলিটাও আমার ভাজা হয়ে গেছে প্রায়, আমি নামিয়ে ফেলবো। এই তো কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। পেঁয়াজ কলি ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হয়, এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে বেশ। সারাদিন ওদের সাথে চিল্লাচিল্লি করে আমার যেহেতু অনেক খিদা লেগে গেছে, তাই আমি আগে ভাতটা খুলে খেতে বসে গেলাম, তারপরে আমি ওদেরকে খেতে দিব। তো বন্ধুরা, যাই হোক, এই ছিল আমার টুকটাক গল্প, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, ভালোবেসে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।